আমরা কথা বলবো কোরআন আল কারীমের তিলাওয়াতের ফজিলত সম্পর্কে। শুধুমাত্র যেহেতু সামনে আপনারা সবাই জানেন সামার সিজন আসছে ইংল্যান্ডে, এবং কোরআন আল কারীমের তিলাওয়াতের একটি বিশেষ কোর্স আল্লাহর রহমতে এই দেশেও প্রতিষ্ঠিত হয়েছে, এবং এটি সুনিপুণভাবে নির্ভুলভাবে কোরআন শিক্ষার একটি অথেন্টিক একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, ছড়িয়ে গেছে। আমরা সে বিষয়ে কথা শুনবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, কোরআন কারীমের ফজিলত অসংখ্য অসংখ্য। এই বিষয়ে আলাদা বই পুস্তকও লেখা আছে। ইমাম ইবনুল কাসির রাহিমাহুল্লাহ, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ, তারা আলাদা আলাদা বই লিখেছেন ফাদাইলুল কোরআন। যেমন ফাদাইলুল কোরআন, কোরআন তেলাওয়াতের ফজিলতের প্রথম একটি ফজিলত আমরা বলতে চাই যে কোরআন হচ্ছে, কোরআন আল কারীম যারা তিলাওয়াত করবেন তাদের জন্য কোরআন হয়ে যাবে আল্লাহর কাছে শাফায়াতকারী। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 804 নম্বর হাদিস, وعن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, সুযোগ যদি থাকে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করো। কোরআন শরীফকে তোমার বন্ধু বানিয়ে ফেলো। কোরআন শরীফের দিকে সুযোগ থাকলে মায়ার নজর দিয়ে তার দিকে তাকায়ও। পড়তেও পারো না, বরং তুমি তার দিকে তাকিয়েছ, চোখের জ্যোতি আল্লাহ বাড়িয়ে দিবেন, চোখ আল্লাহ শান্ত করে দিবেন, শান্তির বন্দোবস্ত করে দিবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এমন কি যে পড়তে পারে না, কেবল মায়ার নজর নিয়ে আল্লাহর বাণীর দিকে তাকালো, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে ওই বান্দাকে বেইজ্জত করবেন না। তাহলে কোরআন পড়ো, কি হবে? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কিয়ামতের দিন ওই কোরআন শরীফ আল্লাহর বান্দার জন্য শাফায়াতকারী হয়ে যাবে, তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং শুধুমাত্র যিনি এই কোরআন তেলাওয়াত করছেন শুধু তিনি শাফায়াত করবেন তাই না, বরং ওই ব্যক্তির শাফায়াতটা এমন কবুল হবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে আল্লাহ পাক কোরআন কারীমের ওসিলাতে ওই ব্যক্তিকেও শাফায়াতের অথরিটি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং সেই বিখ্যাত হাদিস জামে তিরমিজির 2905 নম্বর হাদিস, নবীর সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে, এই কোরআনকে হৃদয়ে ধারণ করবে, আর কোরআন শরীফের হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, তার মানে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, এই কোরআন শরীফের ওসিলায় আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। শুধুমাত্র তাই না, ওয়া শাফাআহু ফি আহলি বাইতিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এমন মর্যাদা দিবেন কিয়ামতের দিন, ওই হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, তালিয়ে কোরআন যিনি কোরআন পড়েন, তার ফ্যামিলির এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের উপরে জাহান্নামের ফায়সালা হয়ে গিয়েছিল। জাহান্নাম লিখা হয়ে গেছে, ফায়সালা কমপ্লিট, এদের যে জাজমেন্ট পাস্ট হয়ে গেছে, তারা জাহান্নামে যাবে। কিন্তু ওই ব্যক্তি তখন বলবে, কোরআনের হাফেজ, কোরআনের কারি বলবে, আল্লাহ আপনি আমার এই বন্ধুকে, আমার এই চাচাকে, আমার আব্বাকে, আমার দাদাকে, আমার ভাইকে আল্লাহ আপনি জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহ পাক তার শাফায়াত কবুল করে তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিয়ামতের দিন কারো শাফায়াত কারো কাজে লাগবে না, এমন আয়াত আছে আমরা জানি। এখন এই আয়াতটা হচ্ছে সাময়িক, হ্যাঁ, কিছুক্ষণের জন্য কারো শাফায়াত, ইন্টারসেশন কারোর জন্য উপকারে আসবে না। সেটা কখন? যখন স্থবির অবস্থা থাকবে, কোয়ারেন্টিন যখন থাকে, কোয়ারেন্টাইন চলে গেলে তো আর ওটা উঠে যায়। যখন
আপনার জন্য এই অবরোধ থাকে, তারপরে সব উঠে যায়। যখন এই অবরোধ থাকবে, আমার রাসূল তো 50,000 বছর সাজদায় পড়ে ওই অবরোধ অবস্থা উঠাই দেবেন। তখন মসজিদ সাফায়াত করবে, কোরআন সাফায়াত করবে, বন্ধু বন্ধুর জন্য সাফায়াত করে আল্লাহর বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, একথা আপনার ঠিক। আপনি যেটা বলছেন, বিশেষ করে আমাদের ভাইয়েরা, আমি যাদের কথা বারবার বলি, যারা মডার্ন, আমাদেরকে সবসময় ভুলের উপরে মনে করেন, তারা বলেন কেউ কারো উপকারে আসবে না। এটা ঠিক, কিন্তু আংশিক ঠিক। এটা ঠিক ফর দ্য টাইম বিং। যখন আল্লাহ পাক এই গেট উন্মুক্ত করে দিবেন, এমনকি বন্ধু বন্ধুকে জান্নাতে গিয়ে খুঁজবে, জান্নাতে গিয়ে বলবে, আল্লাহ আমার ওই দোস্ত কই, আমার বাল্য বন্ধুটা কই, তাকে তো দেখি না, এত সুন্দর জান্নাত দিয়েছো, তাকে দেখানো দরকার না আল্লাহ? আল্লাহ বলবেন ওয়া হুয়া ফিল জাহিম, সে জাহান্নামে আছে। তখন পাওনা টাকার জন্য পাওনাদার যেমন বাহানা ধরে, হাদিস বলছি ভাইয়েরা, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি তখন আল্লাহর সাথে বাহানা ধরবে, আল্লাহ আমার ওই বন্ধুকে জান্নাতে আমার সাথে না দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন যে তোমাকে তো বলছি যা চাও তাই দিব, আজকে তোমার কারণে তোমার বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, হাদিস যখন আমরা পড়ব, সবগুলো মিলিয়ে যখন পড়া হবে, তখন আর কনফিউশন থাকবে না, সমাজে মানুষের মধ্যেও বিভেদ তৈরি হবে না। মুহতারাম হাজিরিন, কোরআন যখন কেউ পড়বে, কোরআন শরীফ, সেই কোরআন শরীফ যখন পড়বে, সেই সময় আল্লাহর জান্নাতের রহমত জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ। কারণ তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি যখন কোরআন শরীফ পড়ছি ইয়া রাসূলুল্লাহ, তখন এমন অবস্থা হয়ে গেছে যে আমি যখন কোরআন পড়ছি তখন মনে হলো একটা সাদা মেঘমালা আমার কাছে চলে আসে, যতই পড়ি ততই কাছে চলে আসে। এখন আমি ভয় পেয়ে গেলাম, বন্ধ করে দিলাম, আমি উঠে চলে আসলাম। রাসূল তখন বলেন, যালিকা সাকিনা, ও আমার সাহাবী, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোরআন তেলাওয়াতের কারণে নেমে আসা রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কারীম কিয়ামতের দিন বান্দার জন্য কেমন সুপারিশ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা বলেছেন, ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলু ইয়া রব হাল্লিহি ফায়ুলবাস তাজাল কারামাহ। কিয়ামতের দিন কোরআন কারীম বলবে, আল্লাহ গো, আমার এই বন্ধু আমাকে সব সময় তিলাওয়াত করছো, মেহেরবানি করে আপনি তাকে কিছু একটা সম্মান দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রব্বুল আলামিন তখন তাকে জান্নাতের সম্মানের মুকুট পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন এই সম্মান বাড়তেই থাকবে, একটু কমবে না। হাজিরিন, যখন আপনি কোরআন শরীফ পড়ছেন, প্রতিটি হরফে আল্লাহ পাক নেকি লিখে দিচ্ছেন। এটা আপনি বুঝেন বা না বুঝেন, নেকি হতেই থাকবে। বুঝলে বেশি নেকি হবে, না বুঝলেও নেকি হবে। কারণ হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, মান কারা আল কুরআনা, যে ব্যক্তি মান কারা হারফাম মিনাল কুরআন ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করবে, একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু হাসানা, আল্লাহর গোলামকে আল্লাহ একটা নেকি দিয়ে দিবেন, আর একটা নেকির পরিমাণ হবে কিয়ামতের দিন 10টা নেকি। সুবহানাল্লাহ। নবীজি তারপরে আরো ক্লারিফাই করে দিয়ে বলছেন, ওয়ালাম আকুল আলিফ লাম মিম হারফুন ওয়াহিদুন, ও আমার সাহাবীরা, আমি এটা বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কেউ এই কথা তেলাওয়াত করে, আলিফ লাম মিম, বুঝুক আর না বুঝুক, রব্বুল আলামিন তার আমলনামায় 30টি সওয়াব দিয়ে মালামাল করে দিবে। এজন্য আমরা বলছি, হ্যাঁ, বুঝে পড়লে বেশি সওয়াব হবে, বাট না বুঝে পড়লেও সওয়াব হবে। কারণ যারা বলছেন, এক শিল্পী সেদিন শুনলাম, তিনি গান গেয়ে বলছেন যে যদি কোরআন শরীফ না বুঝে পড়ো কিচ্ছু ফায়দা নাই। আসলে তিনি মুরব্বী বা স্কলারদের কাছ থেকে, বড় বড় আলেমদের কাছ থেকে, হক্কানি আলেমদের কাছ থেকে এলেম না চর্চা করেই শুনে শুনে বলে ফেলছেন। কারণ তার আবেগ ভালো, হয়তো তিনি আবেগ নিয়ে বলেছেন, বোঝা উচিত, এটা আমরাও বলি। বাট হ্যাঁ, বুঝে পড়লে আমরাও বলছি বেশি সওয়াব, আর না বুঝে পড়লেও 10টা সওয়াব হবে। কারণ
নবীজি বলছেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি। আপনারা কেউ কি আলিফ লাম মিমের অর্থ বলতে পারবেন? কোন বড় আলেম, সৌদি আরবের বড় শায়েখকেও জিজ্ঞেস করলে সে বলবে না। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ নোজ দ্য বেস্ট, এটা আল্লাহ জানেন। তো আল্লাহ যা জানেন আমাদের অর্থ জানা নাই, বাট পড়তেছি, রাসূল বলেছেন তুমি পড়ো 30 নেকি, 1-2 নেকি না। হাজিরিন, সেজন্য এটা হচ্ছে বুঝে পড়া এবং না বোঝার মধ্যে পার্থক্য আছে, বাট আমরা যেন না বুঝে পড়ার ক্ষেত্রে যেন আমরা নিরুৎসাহিত না করি। আল্লাহ রাসূল বলেছেন বাশশিরু, মানুষকে শুভ সংবাদ দাও, মানুষকে কাছে ডাকো, দূরে ঠেলে দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সব থেকে উত্তম মানুষ হলো যারা কোরআন কারীম পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দিয়ে দেয়। যখন কোরআন কারীম পড়া হয়, পড়ানো হয়, এই তালিমের মজলিসকে রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মজলিস বলেছেন, শ্রেষ্ঠ মানুষ বলেছেন। তাদেরকে মূল্যায়ন করা আমাদের জন্য জরুরি। এখন আমরা যদি এটা মনে করি যে অনেকের মধ্যে এই টেন্ডেন্সি আছে, বিশেষ করে আলেম উলামাদের মূল্যায়নের ক্ষেত্রে কোরআন শরীফ পড়তে আমরা নিয়ে নামকা ওয়াস্তে কিছু বুঝ দিয়ে ছেড়ে দেই যে হুজুরের তো আর বেশি কিছু লাগে না, আল্লাহর ওয়াস্তে হুজুর আসছেন, 1 ঘন্টা পড়াইলে আমরা মোটামুটি এটা ঠিক না। শ্রেষ্ঠ মানুষকে শ্রেষ্ঠ মূল্যায়ন করা এটা আপনার কর্তব্য। একজন ডেন্টিস্টের কাছে যান না, 10-15 মিনিটে তো আপনার কাছ থেকে 200-300 পাউন্ড নিয়ে নেয়। প্লামার যে আসে তার অবস্থাটা কি দেখেন? তাকে যখন দেন তখন আপনি হিসাব করেন না। দুঃখজনক সত্য হলো এটা সব জায়গাতে ভাই, আমাদেরকে এই জায়গা থেকে পরিবর্তন হওয়া উচিত। সম্মানের এই বিষয়গুলো বোঝা দরকার। আপনি এই জায়গাতে ইনভেস্ট করবেন, দিস ইজ দ্য এটার্নাল ইনভেস্ট, এটা হচ্ছে চিরস্থায়ী একটা আপনার বিনিয়োগ। এটা কিয়ামতের দিন ফিরে পাবেন। আল্লাহ, এটা আপনি ফিরে পাবেন। আপনার সন্তানের জন্য আপনি ঘর বানাচ্ছেন, আমি গত জুমায় বলেছিলাম, আপনি কি আপনার আব্বা যে ঘর বানাইছেন কষ্ট করে ওখানে থাকেন? এখন থাকেন না তো, আমি থাকি না, আপনিও থাকছেন না। আপনি হালাল হারাম বিবেচনা করলেন না, ইন্টারেস্ট নিলেন, তারপরে কত কায়দা নিয়ে একটা ঘর বানাইলেন। কার জন্য চিন্তা করছেন যে পুলা মেয়া এরা তো থাকবে কোথায়, ভাড়া দেওয়া লাগবে, একটা বানাই যায়। দেখা যাবে সে দেশে থাকবে না, সে আরেক জায়গায় যাবে, তার এই জায়গায় পছন্দ না, সে আরেক টাউনে যাবে। তা আপনি যার জন্য বানালেন নিজের আখিরাতকে বরবাদ করে দিলেন, বা আমি করলাম, আমার সন্তান তো এর জন্য রইলে না, সেখানে জবাব দিবে না। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা যেন এটা বুঝি যে আমি দিন শেষে আই উইল বি অ্যালোন ইন মাই গ্রেভ, আমার কবরে আমাকেই জবাব দিতে হবে। সন্তান পাশে দাঁড়াবে না, বন্ধু পাশে দাঁড়াবে না, বিবিও দাঁড়াবে না, যে যার ঝামেলা নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য এই জায়গাতে ইনভেস্ট যেন আমরা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজতামা কাওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম। আল্লাহর কোন ঘরে যখন কোরআন শরীফ পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তার দার্স তাদরিস হয়, আল্লাহ তাআলা ইনস্ট্যান্ট ইমিডিয়েটলি 4টা ব্লেসিং, 4টা রহমত ওই ঘরে, ওই এলাকায়, ওই দর্সের মজলিসে আল্লাহ নাজিল করে দেন। সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাক শান্তি ঢেলে দেন। অন্য কিছু শান্তি আনতে না পারুক, যখনই আপনার ঘরে কোনো আলেম গিয়ে আপনার সন্তানকে কোরআন পড়াবে, ওয়াল্লাহি ওই 1-2 ঘন্টা, খোদার কসম, রাসূল বলেছেন, আবু দাউদের 1455 নম্বর হাদিস, ওই হাদিস, আল্লাহ তাআলা সাথে সাথে ঘরের ভিতরে রহমতের বন্দোবস্ত করে দিবে। শান্তি, সাকিনা, প্রশান্তি। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, ওই মজলিসকে আল্লাহ পাক রহমত দিয়ে ঢেকে দেন। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এবং চতুর্থ হচ্ছে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর কথা তার কাছে থাকা ফেরেশতাদের কাছে তিনি বর্ণনা করেন। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা প্রথমে চাইছিল আমরা যেন সৃষ্টি না হই। আপনারা জানেন ইতিহাস, ওরা বলছিল আল্লাহ এরা মারামারি খুনাখুনি করবে, এদেরকে তৈরি করা দরকার নাই। আল্লাহ তখন বলবে দেখছো তোমরা কি বলছো আর আমার বান্দারা করছে কি। আল্লাহ তখন প্রাউড ফিল করবেন, আল্লাহ গর্ববোধ করবেন যে দেখো আমার বান্দারা তোমরা যা বলছো তার বিপরীত কাজ করছে। সুবহান। মুহতারাম হাজিরিন, সেজন্য এই সমস্ত ফেরেশতাদের যে সম্মানিত ফেরেশতা, তাদের থেকেও তাদের কাছাকাছি আল্লাহ পাক হাফেজে কোরআন, কারিয়ে কোরআনদেরকে রাখবেন। নবী আল্লাহ রাসূল বলেছেন আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারাহ।
রব্বুল আলামিনের হাবিব বলেছেন, কিয়ামতের দিন যারা কোরআন শরীফ ভালো মতো বুঝে পড়ে, বুঝে পড়ার মর্যাদা আলাদা, যারা বুঝে শুনে পড়বে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদেরকে সম্মানিত ফেরেশতাদের সাথে রেখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা বেশি বেশি কোরআন কারীম পড়ে, আল্লাহ বলবেন ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, আজকে কিয়ামতের দিন তোমার তেলাওয়াত আমার শুনতে বড় মন চায়। সুবহানাল্লাহ। তুমি তেলাওয়াত করো, যত বেশি পড়তে পারবা, যত বেশি মুখস্থ আছে, তত বেশি তোমার র্যাঙ্ক জান্নাতে বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহ বিহা। তুমি পড়তে থাকো, যেই আয়াতে গিয়ে থামবা, যত দূর পড়তে পারবা তত দূর তোমাদের জায়গা জান্নাতে হবে। তো হাফেজে কোরআনদের মূল্য আছে না নাই? মুহতারাম হাজিরিন, আপনার কাছে হয়তো মনে হয় যে উনি চলতেছেন তো চলতেছেন ওনাদের, যাই হোক, আমরা যেন আমাদের এই অ্যাটিচিউডকে আমরা পাল্টায় দেয়, যেটা বলেন আমিন। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, ইভেন আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন, সুনান তিরমিজির 2926 নম্বর হাদিসে, যদি কোনো ব্যক্তি কোরআন পড়তেছে, অন্য কিছু আল্লাহর কাছে চাইতে পারে নাই, পড়াচ্ছে, পড়তেছে, দর্স তাদরিস নিয়ে আছে, কোরআন শরীফ তিলাওয়াত করছে, সে দোয়া করারও সময় নাই তার, মনে করেন। আল্লাহ রসুল বলেছেন, ইয়াকুলুর রাব আযজা ওয়া জাল্লা, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। আমি রব কনফার্ম করে দিলাম, প্রমিস করলাম, কোন একজন কোরআনকারী তেলাওয়াতকারী ব্যক্তি যদি কোরআন কারীম পড়তেই থাকে আর কোরআন শরীফ পড়তে পড়তে পড়াতে পড়াতে দোয়া করার সুযোগও পায় নাই, আমি আল্লাহ ওই ব্যক্তিকে পৃথিবীর সব থেকে সুন্দরভাবে যেই মানুষটি দোয়া করেছে, ওই দোয়ার মধ্যে যা চেয়েছে, আমার ওই বান্দা কোরআন শরীফ পড়েছে, দোয়া করার সুযোগ পায় নাই, আমি আল্লাহ ওই ব্যক্তি দোয়া যে করেছে তার থেকেও বেশি তার বান্দাকে দিয়ে দিব। দোয়া আপনি করেন না, আল্লাহ পাক অটোমেটিক আপনাকে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতে ভালোবাসতেন, আপনারা জানেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন যে কোরআন শরীফ পড়ো তো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, রাসূল আকরাউ আলাইকাল কোরআন, আপনার উপরে কোরআন শরীফ পড়ব, আপনি, আপনার উপর কোরআন নাজিল হয়েছে? রাসূল বলেন, হ্যাঁ আমি ভালোবাসি, ইন্নী উহিব্বু আন আসমা, আমি কোরআন শরীফ শুনতে বড় পছন্দ করি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন শরীফ পড়ছেন, নবীজি তখন তার দুই চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বয়ে গেছে। সুবহানাল্লাহ। ইভেন আল্লাহ তাআলাও নিজে বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, লাল্লাহু আশাদ্দু আযানান ইলার রাজুলিল আল হাসানিস সাউত বিল কোরআন, যে ব্যক্তি সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে তাজবিদ সহ সহি শুদ্ধভাবে, আল্লাহ পাক অন্যান্য যে কোনো কিছু থেকে ব্যক্তি যখন কোরআন কারীম পড়ে, আল্লাহ পাক বেশি মনোযোগ দিয়ে সেটা শুনেন। সুবহানাল্লাহ। জিনরাও কোরআন শুনেছে, আপনারা জানেন। যখন তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে তারা দূর দূর করে তাড়িয়ে দিল, মক্কা থেকে তাকে বয়কট করা হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, আবু তালেব ইন্তেকাল করেছেন, রাসূল তায়েফে গিয়ে তার কঠিন সময় পার হয়েছে। ফিরে আসার পথে তিনি বাহিরে যখন ক্যাম্প করেছেন, টেন্ট করেছেন, তাঁবু খাটিয়েছেন, এখন যেটাকে আমরা বলি মসজিদের জিন, জান্নাতুল মুআল্লার পাশে, মুআল্লা যে কবরস্থান তার পাশে, যেহেতু এটা রিমোট প্লেস ছিল, মানুষ সেখানে যেত না, এবং আল্লাহ রসুলকে ভিতরে ঢোকার ক্ষেত্রে আবু লাহাব এসে বলছে তুমি ঢুকতে পারবা না, বাহিরেই থাকো। তখন আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ছেন এবং খুব সম্ভব সূরা আর রহমান সেই সময় তেলাওয়াত করছেন। সেই সময় কোরআন কারীমে আল্লাহ বলছেন, যখন নাফারুম মিনাল জিন, জিনদের এক দল আল্লাহর হাবিবের মন্ত্রমুগ্ধের মতো তেলাওয়াত শুনে আকাশ থেকে জমিনে নেমে এসেছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, আমার মনে হলো অন্য কিছু সৃষ্টি এত বেশি ভিড় করেছে যে আমি রাসূলকে দেখতে পাচ্ছিলাম না। রাসূল আমাকে ইশারা করে বললেন, একটু থাকো, অসুবিধার কিছু নাই। তারা বলছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা শুনেছি এক আজব কোরআন। যদি বলেন সুবহানাল্লাহ। জিনরাও কোরআন শরীফ শুনে ভালো পায়। মুহতারাম হাজিরিন, কোরআন কারীম শুনলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যখন আল্লাহর বান্দার সামনে কোরআন কারীম তেলাওয়াত করা হবে, আল্লাহর বান্দার
দিল নরম হয়ে যাবে, ওই বান্দার ঈমানটাকে আমার আল্লাহ ও বহুগুণ বাড়িয়ে দিয়ে দিবে। ঈমানের শক্তি বেড়ে যায় কোরআন শরীফ শুনলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাঝে মাঝে কোরআন শরীফ শুনবা, কারণ এই কলবটা আমাদের হৃদয়টা বড় শক্ত থাকে। যখনই তুমি কোরআন শরীফ শুনবা দিলটাকে আল্লাহ পাক নরম করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যায়্যিনুল কোরআন বি আসওয়াতিকুম, তোমাদের কণ্ঠ থাকলে, কণ্ঠ আছে, কোরআন শরীফ সুন্দর করে পড়বা। সুন্দর বলতে সুন্দর উচ্চারণে আরবদের মতো, এবং চেষ্টা করবা তাজবিদ সহকারে তারতিল। আল্লাহ তো অর্ডার দিয়েছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, মা তাজবিদ, তাজবিদ সহকারে কোরআন শরীফ পড়তে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি সুন্দর সুরে তাজবিদ সহকারে সহি শুদ্ধভাবে কোরআন পড়বে না, ওই ব্যক্তি আমি নবীর উম্মত নয়। রাসূল অন্য হাদিসে বলেছেন হাসিলুল কোরআন বি আসওয়াতিকুম, তোমাদের সুর থাকলে সুন্দর করে কোরআন শরীফ পড়বা। এই জন্য হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন, আর অসংখ্য ফজিলত। এগুলো আমি বলেছি আগে যে অসংখ্য বই পুস্তক, ইমাম রাজি, ইমাম ইবনু কাসির, ইমাম নাসাই, তারা এর উপরে পৃথক বই লিখেছেন কোরআন কারীম তিলাওয়াতের ফজিলত সম্পর্কে। আপনাদের সুযোগ থাকলে আপনারা এগুলো পড়বেন। বিশেষ করে যাদের সুযোগ আছে নিজে কোরআন কারীম পড়া নিজে শুরু করে দিবেন। মুরব্বী হয়ে গেছেন তো হয়েছে কি, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন মান কারা আল কোরআন, যে ব্যক্তি কোরআন কারীম পড়বে এবং আমল করবে, উলবিসা আবাওয়াহু আও ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের দিন যিনি কোরআন শরীফ পড়েন, কোরআন অনুযায়ী আমল করেন, তার আব্বা আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নূরের টুপি পরিয়ে দিয়ে দিবেন, তার কোনো অসুবিধা হবে না। এবং অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন পড়বে যুবক অবস্থায়, সেটা তো সে তার হৃদয় ধারণ করবে। আর যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, পড়তে কষ্ট হয়, দাঁত ঠিক মতো নাই, উচ্চারণ করার সুযোগ নাই, মুখ ভারী হয়ে গেছে, আমার রাসূল বলেন ফালাহু আজরান, আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডবল সম্মান দিয়ে দিবেন, দ্বিগুণ রিওয়ার্ড। এজন্য হাজিরিন, আমরা জানি এই কয়েকদিন পরেই দারুল কেরাতের কোর্স শুরু হচ্ছে। আমরা এগুলোকে অনেক মূল্যায়ন করি না, আমরা ভাবি যে এটা হয়তো ফুলতুলি সাহাবের উনার মসলকের জিনিস। কোরআন শরীফ তো কোনো মসলকের ব্যক্তিগত সম্পত্তি নয়। আমাদের এই জায়গাটা ভুল আমরা করি। আপনি আমাকে ভালোবাসতে না পারেন, আমার তরিকা গ্রহণ করা তো জরুরি না, বাট কোরআন শরীফ তা আল্লাহকে উনাকে নিয়ামত দিয়েছেন, এমনিতে দেন নাই। উনি যখন কোরআন শরীফ তার পীর ও মুর্শিদ থেকে ইয়াকুব বদরপুরি রাহিমাহুল্লাহর কাছ থেকে শিখেছেন, তিনি আদেশ করেছেন কোরআনের তালিম দাও। উনি কিছুদিন কোরআন পড়িয়েছেন, তারপরে আব্দুর রব করমপুরি রাহিমাহুল্লাহ তার কাছ থেকে তিনি কোরআন, আব্দুর রৌফ করমপুরি রাহিমাহুল্লাহ তার কাছ থেকে তালিম নিয়েছেন, সার্টিফিকেট নিয়েছেন। এবং তারপরে আহমদ হিজাজি, যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন, মক্কা শরীফ তো আরবের মানুষ, আরবদের যিনি কেরাতের যিনি পরীক্ষক ছিলেন আহমদ হিজাজি রাহিমাহুল্লাহ, তার কাছে গিয়ে দীর্ঘদিন কোরআন কারীমের তালিম নিয়ে তারপরে দেশে এসেছেন। যখন তিনি পড়াচ্ছেন, তখন আব্দুর রফ গহরপুরি নামে এক ব্যক্তি, আল্লাহর এক ওলি ছিলেন, তিনি এসে বলেন যে আল্লাহর হুজুর, আপনি আমাদেরকে একটু পড়ালে ভালো হয়। তো আল্লামা সাহেব কিবলা রহিমাহুল্লাহ বললেন যে আমার তো সময় কম, আমি এটা আসলে ব্যস্ততা আছে, আমি এটা পারবো না। তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, তৃতীয় দিন সংক্ষিপ্ত করে বলে তৃতীয় দিন সেই লোক আবার এসে বললেন যে হুজুর, আমি তো নিজে আসি নাই, উপরের নির্দেশ পেয়ে এসেছি। এখন এগুলো আপনি বিশ্বাস করা জরুরি না, কিন্তু আল্লাহর ওয়ালিদের ক্ষেত্রে এটা আল্লাহর নির্দেশ থাকতেই পারে। দেখেন, তখন সেই আল্লাহর সাহেব কিবলা রহিমাহুল্লাহ বললেন যে এটা কি আমার পীর সাহেব বলেছেন, আমার মুর্শিদ বলেছেন আপনাকে আসতে? তিনি বললেন যে না, এটা আরো উপর থেকে এসেছে। কোথা থেকে এসেছে? যে আমি স্বপ্নে দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, আমি মনে মনে ভাবলাম যে এই সুন্দর কোরআন তেলাওয়াত কোথা থেকে শেখা যায়। আমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে পেলাম, সুবহানাল্লাহ। এবং যে আল্লাহ রসুলকে দেখবে ওই ব্যক্তি সত্য দেখবে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা ফালা ইয়াতামাসসালু বিয়া শাইতান। শয়তান রসুলের সূরত ধরতে পারে না। আমাকে আল্লাহর হাবিব আদেশ করলেন, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার ডানে তাকিয়ে দেখো, আমার এক উম্মত আছে, আমার এক বন্ধু আছে, তার কাছে যাও, সে তোমাকে আমি নবীর মতো কোরআন শিখিয়ে দিবে। আমি ডানে তাকিয়ে দেখলাম তিনি আর কেউ নন, আপনি। সুবহানাল্লাহ।
তারপরে তো শুরু হলো, আপনারা জানেন এই তেলাওয়াত, নিজে রান্না করে বাচ্চাদেরকে রেখে কাপড় চোপড় ধুয়ে, এখন যেটা তার সন্তান করছেন, নিজে খেদমত করে করে কোরআনের তালিম শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, গোটা বিশ্বে 2-2.5 হাজারের বেশি সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। সেজন্য এখানে যারা সম্মানের সাথে আসবেন, ওয়াল্লাহি আপনার যে চেইন, আপনার যে কানেক্টিভিটি, জরুরি নয় আপনি মাদ্রাসায় যান নাই, মাদ্রাসায় যেতে পারেন নাই, এখন কোরআন কারিমের ছাত্র হয়ে গেছেন দারুল কেরাতের, বিশ্বাস করেন আপনার কেরাতের সনদ, কোরআন কারিমের যে চেইন, এই কানেক্টিভিটি নবী ইসলামের কদম পর্যন্ত লেগে যাবে, সুবহানাল্লাহ। কারণ আপনি আমাদের হাফেজ ইয়াহিয়া সাহেবের ছাত্র হবেন, আমাদের খতিব সাহেব, ইমাম সাহেব মাওলানা আব্দুল হামিদ সাহেবের ছাত্র হবেন, মানে উন্ডা তো ফুলতলি সাহেবের ছাত্র, ফুলতলি সাহেব ছাত্র আহমদ হিজাজির। এই যে কানেক্টিভিটি আল্লাহ রাসূল থেকে যে ধারাবাহিকতা এসেছে, সেই পর্যন্ত আপনার সনদটা যুক্ত হয়ে যাবে। এটা আপনি এই বিশ্বাস নিয়ে পড়বেন। এবং কোরআন কারিম, দিন, তালিম, এগুলো উস্তাদের কাছ থেকে নিতে হয়, উস্তাদের কাছ থেকে নিতে। আপনার সন্তানদেরকে উদ্বুদ্ধ করবেন, প্রয়োজনে রাগ হবেন, তোমাকে এখানে যেতেই হবে। কিছু কিছু ক্ষেত্রে রাগ হওয়া জরুরি, আমরা সব জায়গাতে আমরা একেবারে নীরব হয়ে যাই, সেটা উচিত নয়। সন্তানকে এখানে পাঠাবেন, আপনার উপরে এই অথরিটি আছে। সন্তানের ইনকাম মা বাবার জন্য, সন্তান যা পড়বে ছোট্ট কিছু সওয়াব তার আমল নামায় যাচ্ছে না এখন, কারণ তার উপরে এখনো অথরিটি আসে নাই। এই পূর্ণ সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এক মহিলা বলছেন, রাসূল আমার এই ছোট্ট ছেলের উপরে হজ আছে, নবীজি বলছেন সে হজ করতে পারে, ওয়ালাকে আজরুন, সে হজ করবে, সমস্ত সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।